হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে আমি আবার এসে এরকমভাবে একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি সবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা কিছু না কিছু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ। আমরা জানি যে এই বছরের অনেক রকম কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে, তো তার জন্য সবাই কিছু না কিছু প্রিপারেশান তো নিচ্ছ। তো তার জন্য ছোট ছোট আমি কয়েকটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি এটা তোমাদের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল হবে। সো লেটস স্টার্ট। প্রথমে যে টিপসটা বলবো, প্রথমে বলবো একটা ক্লিয়ার স্টাডি রুটিন তৈরি করতে। আমি সবসময় আমার সমস্ত ভিডিওতে আমি বলছি, এখনও বলবো যে একটা প্রপার স্টাডি রুটিন কিন্তু মেনে চলা খুবই জরুরি। এটা একটা ডিসিপ্লিনড ওয়েতে তুমি তোমার পড়াটা ক্যারি করতে পারবে। আমাদের ব্রেন সবসময় একটা প্যাটার্ন ফলো করে। তো আমরা যদি প্রত্যেক দিন সেম প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ সেম টাইমে একটা রুটিন ফলো করে যদি আমি পড়াশোনা প্রিপারেশন নিই, তো সেটা বেশি আমরা তাতে অভ্যস্ত হব। তো একটা তোমার পড়ার টেবিলে অবশ্যই একটা স্টাডি রুটিন তোমরা তৈরি করো, সেটা লাগিয়ে রাখো। তারপর সেকেন্ড যেটা জরুরি সেটা হচ্ছে স্মল টার্গেট প্রথমে ফিক্সড করতে হবে। হ্যাঁ, একেবারে তোমরা অনেকে হয়তো রয়েছে যে একেবারে আমি অনেকগুলো সিলেবাস একেবারে প্রথমেই আমি কমপ্লিট করে দেবো, এরকম অনেকে হয়তো ভাবছো, কিন্তু না, এরকম না করে তোমরা যদি স্মল ছোট ছোট গোল যদি তোমরা তৈরি করো। একটা সাবজেক্ট তোমরা তো একেবারে প্রথমেই তোমরা যদি ভাবো যে আজকেই আমি এই সাবজেক্টটা পুরোটা আমি কভার করব, কিন্তু তোমরা কোনো সময় সেই সাবজেক্টটা তোমরা একেবারে কভার করতে পারবে না। তো তখন সেই টাইমে যদি তোমরা এইভাবে ভেবে নাও যে আজকে আমি পুরো সাবজেক্ট বা পুরো টপিকটাই আমি কমপ্লিট করব, তো তখন তোমাদের ব্রেন সেটা তোমরা কি হবে, ব্রেনে সেটা লোড করবে এবং তোমরা বেশি স্ট্রেস ফিল করবে। থার্ড, শর্ট স্টাডি প্লাস শর্ট ব্রেক রুল। হ্যাঁ, তোমরা যদি 25 থেকে 30 মিনিট কন্টিনিউয়াস পড়ো, তারপর তোমরা কিন্তু 5 মিনিটস তোমরা কিন্তু একটু ব্রেক নাও, তারপর আবার পড়াটা কন্টিনিউ করো। একেবারে যদি তোমরা অনেকে থাকো যে মনে হচ্ছে যে আমি 1 ঘন্টা পুরোটা আমি পড়ে নেব, তারপর হয়তো আমার জন্য 10 মিনিটের একটু ব্রেক লাগবে, তো সেইভাবেও তোমরা পড়াটা কন্টিনিউ করতে পারো। একেবারে 4-5 ঘন্টা পড়ার পর তোমরা যদি ভাবো যে আমি তারপর ব্রেক নেব, তখন কিন্তু মনোটোনাস হয়ে যাবে ব্যাপারটা। তো তোমাদের দেখবে কনসেন্ট্রেশন পাওয়ারটা কিন্তু আরও বেশি কমে যাবে, মানে লেথার্জিক ফিল হবে, তখন কিন্তু তোমার পড়াশোনার সেই এনার্জিটা থাকবে না। তো তাই জন্য সবসময় শর্ট স্টাডি, শর্ট ব্রেক রুল এটা কিন্তু ফলো করার তোমরা চেষ্টা করো। তারপর টিপস যেটা বলবো যেটা হচ্ছে না, অলওয়েজ স্টে হেলদি। হেলদি মিনস এখানে কিন্তু পড়াশুনোর চাপ অবশ্যই আছে। এখন কম্পিটিটিভ এক্সামের পুরো মানে যেটা আমরা দেখতে পাই, মানে কম্পিটিটিভ এক্সাম পুরো হার্ড হয়ে গেছে, সবার মধ্যে এই কম্পিটিশান, অনেক স্টুডেন্ট, তো সেখানে ভ্যাকেন্সি কম, চান্স পাওয়ার রেটটাও অনেক কম। ক্যাটাগরিতে বিলং করো না কেন, জেনারেল ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তো তোমাদের মধ্যে এই জিনিসটা তো থাকেই যে চান্স পাওয়া একটা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে। তো এই টাইমে কিন্তু তোমাদের কিন্তু সেই পড়াশোনার ফাঁকেও তোমাদের কিন্তু হেলদি থাকতেই হবে। যদি তোমার শরীরকে সুস্থ না রাখো, প্রপার যদি তোমাদের ঘুম না হয়, তাহলে দেখবে তোমাদের মধ্যে লেথার্জিক ফিল আসছে, তোমরা সেই পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছো না। নেক্সট টিপস হচ্ছে অ্যাক্টিভ স্টাডি। অ্যাক্টিভ স্টাডি বলতে যেমন আমিও আমার পুরো আমার এইচএস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনেও যখন এক্সাম টাইমের দিনগুলিতে রাতে খুব জোরে জোরে পড়তাম, কারণ যখনই জোরে জোরে আমি পড়তাম সেই পড়াটা আমার কানে নিজেই শুনতে পেতাম। তো তখন আরও আমার রিকল হতে খুব সাহায্য করতো। আমি জানি না, অনেকের পড়াশুনোর টেকনিক হয়তো অন্যরকমও হতে পারে। তো
তো যেটাই হোক না কেন, যেটা তোমার সুবিধে, অনেকে খুব জোরে জোরে পড়ে পড়া মুখস্থ করে, মানে সেটা মনে রাখার চেষ্টা করে। তো সেটা তোমরা যে, আবার অনেকে খুব খাতায় নোট বানিয়ে খুব লেখে, তো লেখার পর সেটা পড়া মনে রাখতে তাদের কিন্তু খুব ইজি হয়। তো তোমাদের যেটা ইজি হবে, প্রত্যেকের প্যাটার্ন তো আলাদা, তো যেটা তোমাদের ইজি হবে সেটা অবশ্যই ফলো করো। এটা মানে ভেবো না যে কিভাবে হবে, এটা এরকম করলে লোকে কি ভাববে, হয়তো পাশে যদি তোমার কেউ ক্লাসমেট থাকে, জোরে যদি তোমরা হোস্টেল রুমে থাকো, তখন তোমরা ভাবছো হয়তো আমি জোরে জোরে পড়বো, তো তাতে হয়তো পাশের জন কি ভাববে, এই লোকে কি ভাববে, এই কথাটা, এই এই ভাবনা তোমরা কান দিও না। তোমাদের যেমন পড়তে ইচ্ছে হয় তোমরা অবশ্যই সেটা পড়ো। দেন নেক্সট হচ্ছে, এই টাইমে তোমাদের মোটিভেটেড অবশ্যই থাকতে হবে। মোটিভেটেড থাকতে হবে মিন্স, আমি কখনোই বলবো না যে তোমরা এই টাইমে ফোন ইউজ করো বা অন্য টিভি দেখো বা করো, কারণ এই টাইমটায় অনেক কিছু খুব কম সময় হাতে রয়েছে। তো এই টাইমটায় তোমরা ব্রেক নাও, 5-10 মিনিট, বা যদি গান শুনতে ভালো লাগে গান শোনো, এইসব করো। কিন্তু এমন কোনো ব্রেক নিও না যেটা অনেকটা লং ব্রেক নিচ্ছ, মানে যখন টিভি দেখছো সেখানেই তোমরা থেকে যাচ্ছ আর পড়াশোনার কথা তোমরা ভুলে যাচ্ছ। তো এই জিনিসটা যেন না হয়, অর্থাৎ নিজের ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইমে অনেকে ফোন ইউজ করে, হ্যাঁ জানি, এই টাইমে অনেক সময় হোয়াটসঅ্যাপে বলো বা অনলাইনে অনেক সময় অনেকের ক্লাস হয় বা হোয়াটসঅ্যাপে অনেক কিছু নোটিফিকেশন আসে, সেটা দেখার জন্য ইউজ করো। কিন্তু যেটাই ইউজ করছো খুব কনসিয়াস হয়ে তোমরা করো, এবং নিজেকে কন্ট্রোল রেখেও তোমরা ফোন ইউজ করো। কারণ কখন তোমরা বেশিক্ষণ, হয়তো একটা হোয়াটসঅ্যাপ বা মেসেজ আসার পর যেখানে রিপ্লাই দিতে মিনিমাম 1 সেকেন্ডেরও টাইম লাগে, সেখানে তখন ওই রিপ্লাইটা দেওয়ার পর, যেটা ইম্পর্টেন্ট রিপ্লাই দেওয়ার পরও তোমরা হোয়াটসঅ্যাপে হয়তো বন্ধুর সঙ্গে গল্প করছো বা অন্য কোনো রিলস দেখছো। তো এই টাইমটা নিজেকে বোঝাতে হবে, নিজেকে, নিজের কন্ট্রোল নিজের কাছে। তাই তোমরা ফোন অ্যাডিকশান থেকে অবশ্যই নিজেকে দূরে রাখো এই টাইমটায়। কারণ তোমরা সবসময় মাথায় রাখতে হবে, এই কয়েকটা দিনই কিন্তু তোমাদের প্রিপারেশনের, কিন্তু সিলেকশনের থেকে তোমরা দূরে রয়েছো। যদি তোমরা এই কয়েকটা দিন তোমরা ভালো করে পড়াশুনো করো, ফোন ইউজ করা থেকে বা রিলস দেখা থেকে তোমরা নিজেকে ডিস্ট্রাক্ট করে রাখতে পারো, তখন তোমরা যখন সিলেকশন হবে তোমরাই তোমাদেরই ভালো লাগবে। তো এটা অবশ্যই তোমরা মাথায়, দেখা যাচ্ছে যে পড়া হয়তো মনে থাকছে না, তো তার জন্য রিভিশন করাটা খুব জরুরি। সব সময় নতুন ইনফরমেশন কালেক্ট করছি, নতুন নতুন টপিক পড়ছি, কিন্তু আমি রিভিশন করছি না, সেটা যেন না হয়। রিভিশন অবশ্যই, যদি একটা পড়াতে মিনিমাম 30% যদি তুমি নতুন সাবজেক্ট পড়ো, তার 70% কিন্তু রিভিশন জরুরি। কারণ একটা জিনিস বারবার রিভাইজ করতে করতে কিন্তু তোমার মেমোরি শার্প হয়, তোমার সেটা মনে থাকে, তোমার কনসেপ্টটি ক্লিয়ার হয়। তো তার জন্য অবশ্যই রিভিশন ইজ মাস্ট নিডেড ইন ইউর স্টাডি রুটিন। তো রিভিশন অবশ্যই করো। আবার তোমাদের মধ্যে অনেকেরই অনেক এই ধরনের কনসেপ্ট রয়েছে, হয়তো আর্লি মর্নিংয়ে উঠে যদি আমি পড়াশোনা করি তবেই হয়তো আমি অনেকটা পড়তে পারবো, বা আর্লি মর্নিংয়েই হয়তো উঠতে হবে। তো এই কনসেপ্টটা কিন্তু আমি বলবো একেবারেই ভুল। প্রত্যেকের পড়াশোনার প্যাটার্ন আমি বলেছি যে আলাদা। তো এই জন্য অনেক স্টুডেন্টের রয়েছে যে আর্লি মর্নিংয়ে উঠে তোমরা পড়তে ভালো লাগে, কারণ ওই টাইমটায় বা পড়া বেশি হয়, কারণ ওই টাইমটায় অনেকে চারিদিক যখন শান্ত থাকে, তখন তোমাদের পড়াশোনা করতে, বাইরের করতে খুব ভালো লাগে। অর্থাৎ বাইরের কোনো নয়েজ তোমাদের পড়াশোনাতে কোনো ডিমোটিভেট করে না বা ডিস্ট্রাক্ট করে না। তো তাই জন্য অনেকে থাকে আর্লি মর্নিংয়ে, হয়তো 4টে-5টায় উঠে পড়াশোনা করতে ভালো লাগে। আবার অনেকে থাকে যে রাতের অন্ধকার, রাতের নিস্তব্ধতা কিন্তু তাদের কাছে খুব পিসফুল মনে হয়, সেই টাইমে পড়াশোনা ওরা অনেকটা বেশি করতে পারে। তো সেই রকমও অনেকে রয়েছে।
তো আমি নিজের কথা বলতে গিয়ে এইটুকু আমি এক্সপেরিয়েন্স করেছি যে আমি নিজে আ রাতে পড়তে পারতাম। কারণ আমি মর্নিং পারসন তো একেবারেই নই। এ তো এইজন্য আ আমি কিন্তু সকালে কিন্তু ৮ টায় উঠতাম। তো বা ৭:৩০ টায় উঠতাম কোনো টাইমে। তো ওই টাইমে কিন্তু আমি রাতে আ ১২টা, ১টা, ২টো পর্যন্ত আমি কিন্তু জেগেও পড়েছি। তো এক্ষেত্রে আমি দেখেছি যে হ্যাঁ, আমি পড়াশোনাটা সাবজেক্ট আমি কভার করতে পেরেছি বা আমার এইরকম রুটিন ফলো করলে আমার কিন্তু পড়াশোনাটা খুব ভালো হচ্ছে। কারণ আমি এইরকমভাবে দেখেছি যে আমি যখন ৪টে বা ৩টে উঠেছি কিন্তু আমার পড়তে ভালো লাগেনি। শেষ টাইমে আমি দেখছি হয়তো ঘুমোচ্ছি আমি। মানে উঠে পড়েছি কিন্তু তবুও আমি ঝিমোচ্ছি। তো ১ দিন ২ দিন করার ট্রাই করেছি। তারপর আমি কন্টিনিউ করতেই পারিনি। আ তো আমি আ পরে বুঝে নিয়েছি যে না, আমি আর্লি মর্নিং পারসন নয়। আমি ওই নাইট আউলই। তো তার জন্য আমি রাতে জেগে ২টো ৩টে পর্যন্ত আ খুব পড়াশোনা করতে আমি খুব ভালোবাসি আর ভালো লাগেও। তো এইজন্য এই মিথটা সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার। তো আ সো আর্লি মর্নিং এ অনেকের উঠতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তাদের রাত জেগে পড়তেও ভালো লাগে। তো সকালে তারা ৭, ৮টা, ৯টাতে ওঠে। তখন তাদের ফ্রেশ লাগছে। তো এইজন্য আমি বলব, তো এইটা নিয়ে তোমরা নিজের মধ্যে আ মানে কোনো অ দ্বন্দ্ব রেখো না যে আমি সকালে উঠতে পারছি না বলে আমি হয়তো সবার থেকে কি পিছিয়ে যাচ্ছি। না, একেবারেই নয়। কারণ আমার একজন টিচার বলেছিল যে তোমার যেভাবে পড়তে তুমি যেভাবে কমফোর্টেবল তুমি সেইভাবেই পড়ো। তোমাকে যে সকালে উঠতেই হবে, উঠে সেই ঘুমের চোখের মধ্যে তোমাকে পড়তে হবে এমন কিন্তু নয়। তো সমস্ত স্টুডেন্টদের কাছে আমি আ বলব যে তোমার যেটা তোমার প্রেফারেবল চয়েস তুমি সেটা ফলো করো। তুমি যদি রাতে জেগে পড়তে ভালোবাসো, অবশ্যই রাত জেগে পড়ো। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম পর আর রাত জেগো না। কারণ এই টাইমে আমাদের বডি মেকানিজমে কিন্তু আ চেঞ্জ হয়ে যায়। তাতে অ্যাসিডিটির প্রবলেমও হতে পারে। তো সেইজন্য আমি বলব না হয়তো ১২টা, ১টা, ২টো পর্যন্ত তোমরা পড়লে, যদি বলো সকালে আমি ৭টায় উঠলে আমার ফ্রেশ লাগছে, আমি ৫টায় উঠতে পারছি না। তো না ওঠো, কিন্তু সবসময় ঘুমটা চেষ্টা করো যে ৬ থেকে ৭ ঘন্টা। আমি বলব না যে ৮ ঘন্টার স্লিপ, কারণ ৮ ঘন্টার সময় হয়তো নাও হতে পারে। অনেক সময় যখন মান্থ কমে আসবে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, তখন তোমাদের হয়তো আরেকটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো তার জন্য মিনিমাম ৭ ঘন্টা তো তোমরা ঘুমানোর চেষ্টা করো। তারপর তোমরা ওঠো, সেইভাবে ক্যালকুলেট করে নাও, সেইভাবে ওঠো। যখন তোমার ফ্রেশ লাগবে, তোমার এনার্জি হাই থাকবে, তখন তুমি অনেকটা সাবজেক্ট কভার করতে পারবে। হাইড্রেটেড থাকো, অ অনেক বেশি পরিমাণে জল খেতে হবে, কারণ আর খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। কারণ যত তুমি জোরে হয়তো অনেকে পড়ছো বা পড়ার জন্য এনার্জি তোমাদের অনেক কিছু খরচ হচ্ছে, এনার্জি যাচ্ছে। তো সেই জন্য তোমাদের কিন্তু খাওয়া-দাওয়ার দিকেও খুব ভালোভাবে তোমাদের ফোকাস থাকতে হবে। খাওয়া-দাওয়াও করতে হবে। তোমরা অনেকে দেখেছি খাওয়া-দাওয়াও তোমরা নেগলেক্ট করো। তো প্লিজ এইটা করো না। আ স্টে হেলথি, আ গুড ফুড খাও। তো তাতে তোমরা মোটিভেটেড থাকবে। আর তোমরা, বারবার বলেছি, তোমাদের যদি ৫ মিনিটের ব্রেকের মধ্যে তোমাদের যদি গান শুনতে ভালো লাগে, গান শোনো। একটু চারিদিকে একটু ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করো। অর্থাৎ ঘুরে বেড়াও। যাদের যেরকম সুবিধে আসবে একটু ৫-১০ মিনিটের জন্য একটু ওয়াক করো, চারিদিকে ঘুরে বেড়াও। তবেই দেখবে তোমাদের রিফ্রেশ লাগবে। তারপর নেক্সট টপিক পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবেই কিন্তু কনসেনট্রেশনটা আসে। অনেকে এইসব বলে না, বাড়ির লোকেরা সবসময় বলে পড়াশোনা কর, কেন ঘুরে বেড়াচ্ছিস ৫-১০ মিনিট। কিন্তু তোমাদেরও নিজেকে কন্ট্রোল রেখেই কিন্তু তোমাদের পড়াশোনাতে তোমরা ফোকাস থাকতে হবে। সেইভাবে তোমরা প্ল্যানিং করো। আরেকটা ইম্পর্টেন্ট টিপস আমি সমস্ত স্টুডেন্টদের বলতে চাইবো, সমস্ত এভারেজ স্টুডেন্টদের মেনলি বলতে চাইবো, ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ টপার বা উইথ আদার্স অলসো। বিকজ সবার মেমোরি, সবার আইকিউ কিন্তু সমান হয় না। কোনো একজনের হয়তো খুব কম টাইমে পড়লেই তার পড়া মুখস্থ থেকে যায়।
বা কাউকে অনেকবার রিভিশন দিতে হয়। তো কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য শুধুমাত্র কনসিস্টেন্সি লাগে, নিজের প্রতি বিলিভ লাগে, আর নিজের হার্ডওয়ার্ক অবশ্যই। স্টাডি তুমি যদি খুব ভালোভাবে নিজের 100% দাও, নিজের পড়াতে যদি তুমি 100% দাও, তাহলে সমস্ত কম্পিটিটিভ এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে। তার জন্য হাই আইকিউ দরকার নেই, বা তুমি হয়তো তোমার স্কুলের এক্সামগুলোতে অনেক বেশি নাম্বার তোমরা পাওনি, কারণ সেখানে আমরা দেখেছি অনেক থিওরি কোশ্চেন থাকে, লং কোশ্চেন থাকে। তো সেখানে অনেক সময় হয় যে টাইমের অভাবে তোমরা হয়তো বড় বড় লং কোশ্চেনের অ্যান্সার দিতে পারোনি। কিন্তু এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো এমসিকিউ বেসিসের উপর রয়েছে, তো সেইগুলোর জন্য তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকাটা জরুরি। তো সেই জন্য তোমাদের সেই জিনিসটা নেই যে অনেক টাইমের মধ্যে, এই কম টাইমের মধ্যে অনেক লেন্থি কোশ্চেন লেখা, তো সেই জিনিসটা হয়তো, বা হ্যান্ড রাইটিং স্কিল অনেক স্পিড বাড়াতে হবে, তো এই ব্যাপারটা নেই। তো তাই জন্য কখনোই অপর কোনো স্টুডেন্টের সঙ্গে বা টপার্সের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না, তাতে তোমরা ডিমোটিভেটেড হবে। তো নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই গডের উপর ফেথ রাখো, ভরসা রাখো সবার। তুমি যদি তোমার 100% দাও স্টাডিতে, অবশ্যই তুমি তোমার রেজাল্ট পাবে। সে যেভাবেই হোক না কেন অবশ্যই রেজাল্ট পাবে। তো বেস্ট অফ লাক সবার জন্য। কামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামসে যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, কলেজ স্টুডেন্ট রয়েছে, যারা প্রফেশনাল বিভিন্ন কোর্সে রয়েছে, কোনো চাকরির পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার হচ্ছো, সবাইকে বেস্ট অফ লাক। সবার জন্য একই রুলস, মোটিভেটেড থাকো, কখনোই নিজের হোপ ছেড়ে দেবে না, ভগবানের উপর বিশ্বাস রাখো, সবার সব কিছু ভালো হবে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ডোন্ট ফিয়ার টু ফেলিওর। ফেলিওরকে তোমরা কিন্তু ভয় পেও না। দেখো জীবনটা কিন্তু অনেক বড়, আর কার কি জীবনে হবে কেউ জানে না। এখনো বলছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি, এখনো অ্যাচিভ করার পথে রয়েছি। আমি কিন্তু নিজেকে থামিয়ে দিইনি বা থেমে যাইনি। তো এই জন্য আমি চাই, আমি যেই সমস্ত কঠিন জিনিস ফেস করেছি, বা আমি যখন যে টাইমে পড়াশুনো করেছি সেই টাইমে যখন আমি মোটিভেট হতে পারতাম না, অনেক ভিডিও দেখতাম। তো তোমরাও যদি তোমরা নিজেদের কোথাও নিজেদের ডিমোটিভেটেড মনে হয়, আমার এই ভিডিওটা যদি তোমাদের, আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের মধ্যে সেই মোটিভেশনটা আনার জন্য। কখনোই ডিমোটিভেট হয়েও না, কখনোই ফেলিওরকে ভয় পেও না। যদি কোনো কারণে কোনো এক্সামে তোমরা নিজেদের কোয়ালিফাই না করতে পারো, বা কোনো এক্সামে তোমরা সিট না পাও, কোনো ক্র্যাক না করতে পারো, কখনোই তোমরা ডিমোটিভেট হয়েও না। নেক্সট যদি তোমাদের অপরচুনিটি থাকে, তোমাদের যদি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তবে তোমরা আবার তোমরা সেই পরীক্ষাটার প্রিপারেশান নাও। কিন্তু এটাও অনেকটা ডিবেটেবল কোশ্চেন, প্রত্যেকের চয়েস অনুযায়ী, প্রত্যেকের সার্কামস্টেন্স অনুযায়ী এটাও চেঞ্জ হয়। কারণ অনেকে হয়তো বারবার রিপিটেডভাবে এক্সাম দিচ্ছে, কিন্তু বা সেই রকমভাবে রেজাল্ট আসছে না। তো তাদেরকে দেখতে হবে যে আদার্স কোনো ওয়েতে গিয়ে, আদার্স কোনো এক্সামে তারা ভালো মতো চান্স পায় কিনা, সেটাও তাদেরকে